ওই দেখো কি দৌড়টা দিল, ও মাই গড। স্ট্যান্ড তুলছেন ঠিক আছে, কিন্তু কখনো কি এরকম করছেন যে বাইকের ডিস্ক লক লাগানো অবস্থায় বাইক টান দিচ্ছেন? তারপর কি ছিল ভাই, কমেন্ট বক্সে জানায়। ওরে ডগটা কি করে রে বাবা, বলো বাবা। তেলের এখানে, ওইখানে তো তেল ভরা লাগতো, বাট এখন তো তেল ভরবো না, আমরা এখন চলে যাবো সরাসরি ধানমন্ডি। তেল ভরলে ভালো লাগতো? ও তুমি বসে থাকা অবস্থায় তেল ভরলে সেটা ভালো লাগতো? ও এটার উপরে বসলে ভালো লাগতো? তাহলে এটার উপরে বসো, আমি বসাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম বুবুম কাকার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এই টিপসগুলো যদি মানেন তাহলে আশা করি আপনার রাস্তায় মোটর বাইক নিয়ে চলার ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা থেকে অনেকটাই সেফ হবেন। আর কথা না বাড়াই, চলেন বাকি কথা রাস্তায় যেতে যেতে বলি। আমরা বেরোচ্ছি। আমরা কই যাচ্ছি বাবা? খালামুনির বাসায়। রাইডিং এর ক্ষেত্রে যদি আপনার সাথে এরকম পিলিয়ন থাকে সামনে বা পিছনে, তাহলে অবশ্যই রাস্তায় একটা বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন। সেই ক্ষেত্রে আপনার ব্রেকিং থেকে শুরু করে ডানে বামে টার্নিং নেওয়াটাও খুব সতর্কতার সাথে করতে হবে। একা থাকলে বাইকের যেভাবে ব্যালেন্স মেনটেন করতে পারবেন, দুইজন বা তিনজন বাইকের যখন পিলিয়ন থাকে তখন বাইকের মেনটেনেন্সটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো সবসময় অ্যাক্টিভ থাকবেন। বলো বাবা। আমরা এটা হচ্ছে মণিপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই তো প্রত্যেকের নিজস্ব একটা স্কিল থাকে, নিজের মতো করে চালানো সবকিছু নিজের বাইক। তবুও বলবো এই অলিগলির রাস্তায় একটু সতর্কতা মেনটেন করে চলেন, কারণ এই সমস্ত রাস্তাতে কখন কে সামনে হুট করে চলে আসবে ভাই বলা মুশকিল। ওই দেখো দেখো হর্ন দিচ্ছি দেখছো বাবা? খেয়াল করে না চললে বিপদ সংনিকটে, তাই না? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট স্টাফ বাস, বিআরটিসি। বাবা একটু রাস্তা দেখে চালাই। ওকে। ওভারটেকিং করার সময় সব সময় সোজা রাস্তায় ওভারটেকিং করবেন। কর্নারিং করার সময় কিংবা বাঁক নেওয়ার সময় ওভারটেকিং করতে যাবেন না, এতে করে বাইকের কন্ট্রোল হারানোর একটা সম্ভাবনা থাকে। তো ওভারটেকিং যখন করবেন তখন সামনের দিকে খেয়াল করে ফাঁকা রাস্তা সোজা টান দিয়ে ওভারটেকিং করে ফেলবেন। প্রয়োজন পড়লে হেডলাইটের আপার ডিপার মেরে সামনের গাড়িকে সতর্ক করেন আপনি পেছনে আছেন, ওভারটেক করতে চাচ্ছেন। রাস্তায় লেন পরিবর্তন থেকে শুরু করে ডানে কিংবা বামে যেই দিকেই বাঁক নেন না কেন অবশ্যই অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন, এতে করে আপনার পিছনের গাড়িগুলা একটু সতর্ক হবে। বাইক রাইডিংয়ের সময় অবশ্যই হেলমেট পরবেন, আর হেলমেটের সাথে সাথে ভালো একটা জুতা পরবেন যেটা আপনার পায়ে খুব ভালো গ্রিপ করে থাকে, এবং আপনার যদি হ্যান্ড গ্লাভস থাকে তাহলে অবশ্যই সেটা পরে নেবেন। মনে রাখবেন নিজের সেফটি নিজের কাছে। ব্যস্ত রাস্তা হোক কিংবা ফাঁকা রাস্তা অথবা এরকম অলিগলিতে বাইক যখন চালাবেন চেষ্টা করবেন যেন হার্ড ব্রেক না করতে হয়। ইমার্জেন্সি কেস হলে সেক্ষেত্রে ইঞ্জিন ব্রেক করুন, কারণ হার্ড ব্রেকের ক্ষেত্রে আপনার ফ্রন্ট ব্রেক অথবা রেয়ার ব্রেক যে কোনো একটা যদি আপনি খুব জোরে প্রেশার দিয়ে ধরে ফেলেন সেই ক্ষেত্রে স্কিড করার সম্ভাবনা থাকে এবং একটা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এতক্ষণ তো অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কথা বললাম, তবে কিছু ছোট ছোট টিপস বলি যেগুলো শুনতে ছোট হলেও গুরুত্ব অনেক। বাইক চালানোর ক্ষেত্রে শুরুতেই যখন বাইক স্টার্ট দিবেন অবশ্যই মনে করে ভাই সাইড স্ট্যান্ডটা তুলে নেবেন, কারণ এই সাইড স্ট্যান্ড না তোলার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। রাস্তায় চলার সময় দুর্ঘটনা এড়াতে অবশ্যই নিয়ম করে বাইকের সার্ভিসিং করা।
এতে করে বাইকের টুকিটাকি কোনো সমস্যা থাকলে সেগুলো ধরা পড়বে এবং সমাধান হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যত গতি তত ক্ষতি। আর এই গতির মধ্যে আমাদের এই দুই চাক্কা নির্ভর করে হচ্ছে বাইকের টায়ারের উপর। সো টায়ারের যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানোটা একটু ডিফিকাল্ট। চিন্তা করেন আপনি খুব হাই স্পিডে বাইক রাইড করতেছেন, সেই সময় আপনার টায়ারটা ব্লাস্ট করলো, আপনি তখন কি করবেন? গাড়ির গতি কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো ওই সমস্ত মোমেন্টের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর টায়ার প্রেশারও চেক করুন, প্লাস টায়ারের কী কন্ডিশন আছে সেটাও খেয়াল করেন, এবং প্রয়োজনে যদি মনে করেন যে আপনার টায়ারটা নষ্ট হয়ে গেছে বা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে নতুন টায়ার ইনস্টল করে ফেলেন। এতে করে আপনার নিজের সেফটিও রক্ষা পাবে এবং আপনার বাইকের পারফরমেন্সও খুব ভালো পাবেন। আমার সব থেকে বেশি বাইক রাইড করা হয় শহরের ভিতরে। তো এই শহরের ভিতরে সব ধরনের গাড়িরই চলাচল আছে, বড় বাস থেকে শুরু করে ট্রাক, রিক্সা, অটো, সিএনজি, পিক আপ, বাইক, সাইকেল, এমনকি মানুষ, কোনোটারই অভাব নেই। তো এই সমস্ত রাস্তায় যখন বাইক চালাবেন তখন অবশ্যই প্রত্যেকটা গাড়ির থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখবেন। আর বিশেষ করে যখন বড় বাস বা ট্রাকের পিছনে থাকবেন তখন অবশ্যই দূরত্ব মেনটেন করে চলবেন, কারণ সামনের দিকে কি আছে আর সে কখন ব্রেক কষে বসবে এটা বলা মুশকিল। তো কাকারা, এই তো ছিল আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করা কিছু টিপস আপনাদের সাথে। আর আশা করব যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর এই টিপসগুলো আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করে তাদেরকে সতর্ক করতে পারেন। আর আপনার যদি কোনো টিপস মাথায় থাকে যে এই টিপসগুলো হয়তো বা আমি শেয়ার করি নাই বা বলতে মনে ছিল না, ভুলে গেছি, চাইলে কমেন্ট বক্সে সেগুলো শেয়ার করতে পারেন, আমি শুনতে আগ্রহী। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।